Violence, violence, violence. I don't like it. I avoid it. But violence likes me. I can't avoid it. না অ্যাকচুয়ালি গতকাল স্যামসাং A33 5G তে আমি দেখছিলাম KGF 2 মুভি। দারুণ একটা এক্সপিরিয়েন্স। বাই দ্য ওয়ে, স্যামসাং A33 5G আমি বেশ কিছুদিন ধরে ইউজ করছি, সদ্য লঞ্চ হয়ে যাওয়া এই স্মার্টফোনটি। সব কিছু থাকবে আমার এই ফুল রিভিউ অফ স্যামসাং A33 5G তে। আমার নাম সুমন, আমার চ্যানেলের নাম গ্যাজেটস বাংলা। চলুন একদম সরাসরি মেন ভিডিওতে ঝাঁপিয়ে পড়ি। দিস ইজ দ্য স্যামসাং A33 5G। দেখতে অসাধারণ একটি স্মার্টফোন, বাট স্মার্টফোনটির দাম কিন্তু কমে গেছে। রাইট নাও এই স্মার্টফোনটির দাম 25,499 রুপিস, এবং তার সঙ্গে কিছু অফার্স তো রয়েছে। তো আন্ডার 25,000 মধ্যে কি স্যামসাং A33 5G নেওয়া যেতে পারে? ওয়েল, বাসছে বাবা বাসছে, ক্যামেরা বাসছে না, ক্যামেরা অ্যাকচুয়ালি বাসছে না। এতে ক্যামেরা এত সুন্দর একটা মেকানিজম ইউজ করা হয়েছে এই রেঞ্জে, যেটা আপনাকে সত্যি পাগল করে দেবে। কারণ স্যামসাং A33 5G তে রয়েছে OIS টেকনোলজি, যেটা ক্যামেরায় ছবি তুলবেন এবং ভিডিও করবেন, দুটোতেই কাজে লাগবে। বাট সব থেকে ভালো লাগার প্রসঙ্গ হলো এর ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি। সত্যি বলছি বন্ধুরা, অনেক দিন ধরে ইউজ করছিলাম, আর ইন হ্যান্ড ফিল রিয়েলি ইটস ভেরি নাইস। ইট লুকস লাইক আইফোন ফিলিং। আপনাকে একটা আইফোন ফিলিং দেবে, যেন আপনি হাতে একটা আইফোন কিছু মিনি নিয়ে ব্যবহার করছেন। ওয়েট যদি বলি, মাত্র 181 গ্রামের কাছাকাছি, যেটা আমার কাছে মনে হয়েছে অসাধারণ। এবং 8.1 mm এর থিকনেস। হ্যাঁ, পাতলা, বেশ পাতলা। ওই যে বললাম, একটু স্কোয়ারি শেপে আপনি পাবেন। আমার কাছে রয়েছে পিচ কালারটা, অসাম পিচ। আপনি এইটা ট্রাই করতে পারেন, রিয়েলি অসাম। অ্যাজ ইউজুয়াল পলিকার্বনেট রয়েছে পেছনে, বাট ম্যাট ফিনিশের সাথে। তেমন কোনো দাগ ফাগ আমার ফোনে লাগেনি, এবং আমি কোনো কেস ব্যবহারও করিনি। এবং এর যে সিম্পল একটা ক্যামেরা মডিউলিং, ওটাও কিন্তু অসাধারণ। না, ডিজাইনটা আমি নতুন কিছু বলবো না, সেটা A53 A73 প্রত্যেকটি ডিজাইনই আমার মনে হয়েছে এক, এবং ক্যামেরা বাম্প আলাদা করে এখানে দেওয়া হয়নি। তবে সাইডের যে ফ্রেমটা, ওটাও এবার তামাটে কালারে ম্যাট ফিনিশ হিসাবে দেওয়া হয়েছে। রাইট নাও এই ফোনটিতে IP67 সার্টিফাইড। আপনার ফোন একদম সেফ সাইড, যদি জলে পড়ে বা ধুলোতে লেগে পড়ে বা ধুলো লেগে যায় এই স্মার্টফোনটিতে, মানে এটা ওয়াটার অ্যান্ড ডাস্ট রেসিস্ট্যান্স। ওকে, তো স্মার্টফোনটির ডিজাইন বলুন বা এর বিল্ড কোয়ালিটি রিয়েলি নাইস, এবং ইন হ্যান্ড ফিল দেবে অসাধারণ। দাদা, সত্যি কথা বলতে আমরা প্রত্যেকটা সময় একটা স্মার্টফোনে টাইম কাটাই তার ডিসপ্লের সঙ্গে, এবং এই ডিসপ্লেটি একটা ছোট্ট ডিসপ্লে, 6.4 ইঞ্চেসের। প্রথমেই বলেছিলাম যে একটা কম্প্যাক্ট স্মার্টফোন, এবং ডিসপ্লেতে দেওয়া হয়েছে সুপার অ্যামোলেড এই ডিসপ্লেটি। এবং স্যামসাং তার ডিসপ্লের জন্য রাজা, এটা আমি বলতেই পারি। এবং ক্যামেরার জন্য আপনারাও একমত হবেন, আর যদি একমত হন একটা লাইক হয়ে যাক। তো এই স্মার্টফোনের আরেকটা মজা হলো, যখন আমরা কন্টেন্ট দেখছিলাম তখন কিন্তু সুপারব লাগছিল, কারণ 800 নিটস পিক ব্রাইটনেস, এবং আউটডোর ভিজিবিলিটি বেশ ভালো ছিল, এবং আমরা ইনডোর ইউজ করেও মজা পেয়েছি। তবে ছোট্ট একটা আপনাদের মনে কচকচ লাগতে পারে, কারণ এই স্মার্টফোনটির নিচের দিকের চিন একটু বেশি, আর একটু ছোট হলে আমার মনে হতো, আপনাদেরও মনে হতো একটু ভালো হতো। বাট ডিসপ্লে কোয়ালিটি আপনাকে এইটা একদম রিমুভ করে দেবে আপনার মন থেকে। এবং ওপরের দিকে একটা ইনফিনিটি ইউ ডিসপ্লে পাচ্ছি। ওয়েল, আমরা 5 হোল পেলে আরেকটু খুশি হতাম, বাট কোনো ব্যাপার না। যখন আপনি দেখবেন কোনো কন্টেন্ট, কোনো অসুবিধা হবে না। এবং তার সঙ্গে কর্নিং গোরিলা গ্লাস 5 প্রোটেকশনটা আলাদা মাত্র এনে দিয়েছে, যেখানে কোনো স্ক্র্যাচ আসছে না। তো ওয়েল, এটা আমাদের খুব ভালো লেগেছে। 90 হার্টসের রিফ্রেশ রেট, যেখানে আমরা ডে টু ডে যখন টাচ করছিলাম, এই ধরুন যে কোনো অ্যাপ খুলছিলাম, ধরুন ফেসবুক
বা হোয়াটসঅ্যাপ বা যে কোনো ওয়েবসাইট বা যে কোনো সাইটকে আমরা স্ক্রল করছিলাম, অসাধারণ। এবং অ্যাপ ওপেনিং, ক্লোজ, অ্যানিমেশনগুলো অসাধারণ ছিল। এবং আপনি হাই রিফ্রেশ রেট এগুলোকে চেঞ্জ করতে পারবেন। তো অসাধারণ একটা ব্যাপার। ভালো লেগেছে এর ডিসপ্লে। ওয়াইড L1 এর সাপোর্ট থাকার জন্য আমরা অ্যামাজন প্রাইম বলুন বা যে কোনো নেটফ্লিক্স বা ওটিটি কন্টেন্ট যেগুলো দেখেছিলাম ফুল এইচডিতে দেখতে পেয়েছিলাম। অ্যান্ড HDR সাপোর্টেড। হাইব্রিড সিম স্লট এর সাথে আসছে এবং যেখানে আমরা গ্যাসকেট প্রোটেকশন পাচ্ছি, যেটা IP67 এর জন্য। এবং এই স্মার্টফোনে আমরা 5G ডিভাইস এটি, এবং 5G ডিভাইসের জন্য আমরা 12টি 5G ব্যান্ড পেয়ে যাচ্ছি। 4G প্লাস ক্যারিয়ার অ্যাগ্রিগেশন পেয়েছি এবং যখন আমরা চেক করেছি, দারুণ একটা আমরা স্পিড পেয়েছি। নেটওয়ার্ক স্ট্রেংথ ভালো এবং আপনারা যখন 4G ইউজ করবেন অসাধারণ স্পিড পাবেন। দ্যাটস ভেরি নাইস। আচ্ছা, আপনারা জানেন এই স্মার্টফোনটিতে LPDDR4X র্যাম টাইপ ইউজ করা হয়েছে আর UFS 2.1 স্টোরেজ টাইপ, যার জন্য ডে টু ডে ইউসেজে আমরা বিভিন্ন রকম অ্যাপ ইউজ করছিলাম এবং অসাধারণ লাগছিল। ওই যে বললাম, অ্যাপ ওপেনিং, অ্যাপ ক্লোজ, অসাধারণ। এবং প্রত্যেকটি অ্যাপ এর মেমোরিতে রেখেছে, মানে অপটিমাইজেশন স্যামসাং এখানে ভালোই করেছে আর কি। এবং এখানে প্রত্যেকটা অ্যাপ যখন অনেকক্ষণ পরও খুলছি তখনও একইভাবে আমাকে এক্সপিরিয়েন্স দিয়েছে। তো যারা ডে টু ডে ইউসেজে ইউজ করতে চাও 25,000-এর নিচে, তাদের জন্য তো আমরা বলবো যে বেশ ভালো স্মার্টফোন। রাইট নাও কথা হলো এর প্রসেসর। এখানে কিন্তু একটা ডাউট, একটা কন্ট্রোভার্সি আমাদের মনে রয়েছে। যেমন কিছুদিন আগে মিডিয়াটেককে নিয়েছিল, এখন মিডিয়াটেক কোনো ব্যাপারই না। তো এরকমই এক্সাইনস 1280, ও বাবা স্ন্যাপড্রাগন দিল না। ও দাদা, স্ন্যাপড্রাগনের 778G'র সঙ্গে এটাকে আপনি কম্পিট করতে পারবেন। দেখুন, মুখে বলে কিছু হয় না। আমরা এখানটায় থটলিং টেস্ট করলাম, অসাধারণ। এবং কোথাও না কোথাও আমরা দেখলাম যে 778G'র ধারে কাছে চলে যাচ্ছে এই প্রসেসরটি। এবং এটি একটি 5nm টেকনোলজির প্রসেসর। আপনারা প্রত্যেকেই জানেন, ন্যানোমিটার যত কম তত তার পারফরমেন্স ভালো হবে, ব্যাটারি এফিসিয়েন্ট আপনার বাড়বে এবং হিট হবে না। যদিও এখানে হিটিং ইস্যু আমরা পাইনি। তো এই প্রসেসরে আমরা যখন গেম খেললাম BGMI, ভালো আপনাকে এক্সপিরিয়েন্স দেবে। তবে খুব বেশি খেললে একটু হালকা ফুলকা ল্যাগ কিন্তু আপনার মনে হবে, সেটা আমরা হাই এন্ড ডিভাইসেও দেখেছি। বাট যারা মিডিওকার গেমার, যারা গেম অত খেলেন না বাট মোটামুটি খেলেন, তাদের জন্য তো এই প্রসেসর কোনো লেট ডাউন করবে না। এবং এই প্রসেসরটি 778Gকে কম্পিট করতে পারছে। এবং একই সাথে এখানে আপনি যখন ডে টু ডে ইউসেজে হেভি অ্যাপসগুলো ইউজ করবেন, যেমন ধরুন কিনেমাস্টার, তার যখন আপনি ইউজ করবেন, ভিডিও এডিটিং করবেন এবং তারপর রেন্ডারিং করবেন, কোনো অসুবিধা নেই। এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তো এক কথায় প্রসেসর ভালো, একটি 5nm টেকনোলজির প্রসেসর। এবং যে র্যাম বুস্ট টেকনোলজি আমরা এখানে পেয়েছি, যে আপ টু 16GB পর্যন্ত আপনি আপনার স্টোরেজ থেকে মানে ধার নিয়ে আপনি বাড়াতে পারবেন। তো এত কিছু নিয়ে প্রসেসর আপনাকে লেট ডাউন করবে না। নাও অ্যাবাউট দ্য ক্যামেরা। দেখুন, ক্যামেরার ক্ষেত্রে স্যামসাং রাজা, আর সেই জন্য বলছি এখানেও লেট ডাউন করবে না। আই থিঙ্ক ফার বেটার দ্যান দ্যাট অফ A32। এবং এই স্মার্টফোনে আমরা 48 মেগাপিক্সেল উইথ OIS। নাও OIS মানে ক্যামেরা তো নড়বেই একটু, ওটাই তো কাজ। যখন আপনি ভিডিও রেকর্ড করবেন আলট্রা স্মুথ আপনাকে এক্সপিরিয়েন্স দেবে। এবং আপনি যখন পিকচারও নেবেন, আপনার হাত একটু কেঁপে গেলেও কোনো অসুবিধা হবে না। এই জায়গাটা একটা দারুণ ব্যাপার। তো 48 মেগাপিক্সেল দিয়ে আমরা যখন পিকচার নিয়েছি, অসাধারণ এক্সপিরিয়েন্স। আউটডোর বলুন, ইনডোর বলুন, লো লাইট বলুন, এবং একটা দারুণ কোয়ালিটি পেয়েছি আমরা। এবং অ্যাম্পল লাইট কন্ডিশনেও অসাধারণ। এবং 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড, একটু কালার সফট হচ্ছে, তবে কোনো অসুবিধা নেই, ডিটেলের কোনো অভাব নেই। জুম করলে একটু ফাটবে, তবে 8 মেগাপিক্সেলের ক্যামেরা দাদা এরকমই। বাট স্যামসাং অন্যান্যদের থেকে ক্যামেরাতে একটু ভালো। তো 8 মেগাপিক্সেলও ভালো লাগবে। তবে 2 মেগাপিক্সেলের বোকেকে আপনি বাদ দিন, 5 মেগাপিক্সেলের যে ম্যাক্রো, ওটা অসাধারণ কাজ করছে। একদম নিয়ার অবজেক্ট, দারুণ কোয়ালিটি দিচ্ছে। আর সব থেকে বড় কথা, যখন আমরা পোর্ট্রেট মোডে যখন রেকর্ড করছিলাম, পিকচার নিচ্ছিলাম, অসাধারণ। ইটস জাস্ট লাইক DSLR এই দামে। তো এই দামে ক্যামেরাতে রাজা বলবো এই স্মার্টফোনটি। এবং সামনে আমরা 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পাচ্ছি। দেখুন, শাওমি বা অন্য ব্র্যান্ডের 13 মেগাপিক্সেল আর এর 13 মেগাপিক্সেল একদম আকাশ পাতাল, জমিন আসমান কা তফাৎ আছে। কারণ এর 13 মেগাপিক্সেল আপনাকে ডিফারেন্ট কাইন্ড অফ কন্ডিশনে, লাইট কন্ডিশনে কোয়ালিটি অসাধারণ দিচ্ছে, ইভেন ইন পোর্ট্রেট মোড। এবং এইখানে আমরা ডিফারেন্ট কাইন্ড অফ ফিচার্স পাচ্ছি। এই ধরুন ভিডিও রেকর্ড করছেন, ডিফারেন্ট কাইন্ড অফ লাইট কন্ডিশনে ফ্রেম রেট আপনার ডিফারেন্ট হয়ে যাবে, তাহলে সেটা স্মুথ হবে,
নাম্বার 2, আমরা এখানে ফটো রিমাস্টার পাচ্ছি, আপনার পুরনো ছবি আরও এনহ্যান্সড হয়ে আসবে। নাম্বার 3, আমরা এখানে যে ইমেজ যখন ক্লিক করব তখন যে কোনো অবজেক্ট অবজেক্টকে ইরেজ করবেন সেটাও আপনি এখানে করতে পারবেন, মানে অবাঞ্ছিত কেউ থাকলে ওটাকে রিমুভ করে দিতে পারবেন। ডিফারেন্ট কাইন্ড অফ কোয়ালিটি, ডিফারেন্ট কাইন্ড অফ ফিচার্স আমরা পেয়েছি এই স্মার্টফোনের ক্যামেরাতে। আমরা কথা বলবো এবার ব্যাটারি নিয়ে। আমরা এখানে 5000 mAh এর ব্যাটারি পেয়েছি, যেটা আমার মনে হয় এই ডিসপ্লে, ছোট ডিসপ্লে, প্রসেসর ভালো, এক্সপিরিয়েন্স ভালো, এফিসিয়েন্সি ভালো, যার জন্য ব্যাটারি ব্যাকআপ আমরা 2 দিনের পেয়েছি। হেভি ইউজ করেছি দাদা, যেমন আপনারা করেন আমিও করেছি, দিনভর অ্যাপ ইউজ করেছি, কল করেছি এবং একইভাবে ইউটিউব দেখেছি। তো আমার 2 দিন চলে গেছে, একবার চার্জ দিন, 2 দিন অবশ্যই যাবে। এবং পাওয়ার সেভিং মোডের মতন ডিফারেন্ট কাইন্ড অফ ফিচার্স আমরা এখানে পেয়েছি। 25 ওয়াটের ফাস্ট চার্জার কে সাপোর্ট করে, বক্সে নেই, আপনাকে কিনতে হবে। আর এই স্মার্টফোনে যখন চার্জ দিয়েছি 1 ঘন্টার মধ্যে মোটামুটি আমরা ওই 1 ঘন্টা 15-20 মিনিটের মধ্যে ফুল চার্জ হয়ে গেছে। কথা হচ্ছে স্পিকার, তো স্পিকার কোয়ালিটি কেমন? ভায়োলেন্স সত্যি এর সাউন্ড কোয়ালিটি খুব ভালো এবং নিচ থেকে আসছে প্রায় 70 মতন, ওপর থেকে 30 মতন, বা ডলবি সারাউন্ড সাউন্ড রয়েছে, অসাধারণ। হ্যাঁ, স্মার্টফোনটিতে আমরা 3.5mm জ্যাক পাচ্ছি না, এটা ব্র্যান্ডকে বলবো দিলে খুব ভালো হয়, আজকাল লাগে। তো এখানটায় হেডফোন কোয়ালিটি দারুণ, কল কোয়ালিটি ভালো এবং স্পিকার কোয়ালিটি তো অনবদ্য। আমরা এই স্মার্টফোনটিতে পেয়েছি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার অ্যান্ড ইট ওয়ার্কস লাইক দ্যাট। ওকে, ফার্স্ট আনলক। বাট একটা কথা স্যামসাংকে বলবো, এতে অলওয়েজ অন ডিসপ্লে দেওয়া হয়নি, এইটা বোধহয় এই দামে দেওয়া উচিত ছিল। ওয়েল, আপডেটে যদি স্যামসাং দিয়ে দেয় আমরা খুব খুশি হব। এই স্মার্টফোনটিতে আমরা নক সিকিউরিটি পাচ্ছি এবং তার জন্য সিকিউর ফোল্ডার, আমাদের সিকিউর গ্যালারি, এরকম অনেক কিছু রয়েছে। এবং স্মার্টফোনটিতে আমরা NFC পেয়েছি, স্মার্টফোনটিতে আমরা স্যামসাং পে পেয়েছি, নট পে মিনি, এবং 4 বছরের জন্য মেজর ওএস আপডেট আমরা এই স্মার্টফোনটিতে পেয়ে যাব। অসাধারণ ভাই, One UI 4.1, অ্যান্ড্রয়েড 12 রয়েছে। তার সঙ্গে আমরা এই স্মার্টফোনটাতে যে ডিফারেন্ট কাইন্ড অফ, যেমন অল্ট জি এবং এর ভাইব্রেশন মোটর, সব দিক থেকে এই স্মার্টফোনটি আপনাকে লেট ডাউন করবে না। দেন ফাইনাল ওয়ার্ড হলো, যারা স্যামসাংয়ের স্মার্টফোন ভালোবাসেন, স্যামসাংয়ের ব্র্যান্ডকে বিশ্বাস করেন, আফটার সেলস সার্ভিস যাদের খুব পছন্দ, যারা ভালো পেতে চান, তাদের জন্য বলবো স্যামসাং A33 5G রিয়েলি নাইস। অনেক দিনের জন্য এই স্মার্টফোনটি আপনি ইউজ করতে পারেন, আপনাকে রেকমেন্ড করলাম, কিনতেই পারেন। আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে। ধন্যবাদ।